ওই সিটের উপরে ওরকম বারান্দা ন্যাপলা রাখা রয়েছে। তোমার একটা গামছা দিয়ে ঢাকা রয়েছে। বৃহস্পতিবার আর রবিবার সন্ধে ৬টা মানে রাতের আড্ডার রোমাঞ্চকর গল্পের সময়। যে গল্প তোমাদের অনুভব করাবে কল্পনার সেই জগৎ, যেখানে আলো নিভে যায় আর শুরু হয় গল্প। শুভ সন্ধ্যা বন্ধুরা, রাতের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আমি আছি সৌমেন। আজ বহুদিন পর তোমাদের কাছে নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি। গল্পটি হলো আমার দাদার কাছ থেকে শোনা। এই গল্পটা আমার দাদার জীবনের আর কি ঘটে যাওয়া সত্য ঘটনা। তো চলো গল্পে ফেরা যাক। ঘটনাটির সূত্রপাত ঘটে 2018 সালে। আমার দাদা সদ্য এইচএস পাস করে। তখন ওকে একটা কাকা বলে যে, তুই তো এইচএস পাস করেছিস, এমনি গ্র্যাজুয়েশনে তাহলে ভর্তি হয়ে যা, আর এদিকে আইটিআইটা করে নে। 2 বছরের কোর্স, গ্র্যাজুয়েশনে তো কলেজে আর যেতে হয় না খুব একটা বেশি, শুধু টাইম মতো গিয়ে পরীক্ষাটা দিবি আর কি, আর একটু স্টাডি করলেই হয়ে যায় ওটা। বলছে তাহলে আইটিআইটা করে নে। তা বলছে এটা কী করতে হবে, মানে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কী? বলছে দেখ, কাউন্সিলিং করলে যদি গভর্নমেন্ট থেকে ইয়ে করিস তাহলে ওটা কোথায় কোন কলেজ পড়বে সেটা তো জানিস না, ওটা তোর মাধ্যমিকের নাম্বার বেসিস হবে। এবারে তুই চয়েস নিয়ে কোথায় কলেজ পাবি না পাবি। তো তখন বলছে তাহলে আর কি প্রক্রিয়া আছে? বলছে দেখ, একটা বেসরকারি কলেজ আছে আমাদের এখানে, তুই ওখানে ভর্তি হতে পারিস। ওখানে টাকাটা খুব একটা বেশি না, তুলনামূলকভাবে কম। তুই গিয়ে কথা বলতে পারিস। তো তখনও কী করে, ওইখানে ভর্তি হতে যায় এবং কলেজে গিয়ে কথাবার্তা বলে যে কী কী ব্যাপার। তখন বলে যে দেখো, তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে করলে একটু বেশি টাকা, আর উড়িষ্যা বোর্ডে করলে একটু কম টাকা। তা বলছে উড়িষ্যা বোর্ডে কম টাকা কেন? বলছে তোমাকে ওখানে গিয়ে পরীক্ষা দিতে হবে একটা, আর বাদবাকি পরীক্ষা সবই কলেজে হবে, কিন্তু সিবিটি যে পরীক্ষাটা হয় ওটা তোমাকে উড়িষ্যায় গিয়ে দিয়ে আসতে হবে। তা বলছে আচ্ছা ঠিক আছে। তখনও ওখানে ভর্তি হয়। তো ভর্তি হওয়ার পরে কলেজে প্রথম দিন যায়। ওখানে তোমার প্রথম দিন গিয়ে কাউরে চেনে না। এবারে ও যত সম্ভব ফিটারে ভর্তি হয়েছিল আর কি। তখন গিয়ে দেখে, মানে ওখানে গিয়ে বসে থাকে একা একা, কলেজটা ঘুরে দেখে পুরোটা। দেখে টেকে যখন ক্লাসে আছে, তখন আস্তে আস্তে এরকম যেতে যেতে ওর বন্ধু হয়। আর দুটো মেয়ে ওদের পূর্বে দুটো মেয়ে আছে, মেয়ে বন্ধু হয়, আর দুটো ছেলে বন্ধু হয়। তো আমার দাদার নাম হচ্ছে রাজু, ঠিক আছে। আর ওর সাথে একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে টুবাই। আর একটা মেয়ে, আর দুটো মেয়ে আছে বললাম, একজন হচ্ছে ঈশা আর একজন হচ্ছে কোয়েল। তো ওদের পুরো ভালো গ্রুপ বন্ডিং হয়ে যায়। ওরা যখনই একজন কলেজে না গেলে আর কেউ যাবে না, যেটা আমাদের লাইফে ঘটে। আমরা তো কলেজ পাস করেছি, তো তখন এরকম ওরা আর কি কলেজে যাতায়াত করে, একসাথে বন্ধুত্ব আকারে গভীর হয়। তখন ওদের পরীক্ষা ওরকম ফার্স্ট ইয়ারে পরীক্ষায় চলে আসে। পরীক্ষাটা কলেজে দেয়। দেওয়ার পরে তখন ওরা বলে যে যে এবার তো সিবিটি 1 পরীক্ষা দিতে যেতে হবে, তাহলে কী করবি? বলছে কোথায় পড়েছে? বলছে উড়িষ্যার বালেশ্বরে, ঠিক আছে। ওখানে কোথায় একটা কলেজ আছে, সেই কলেজে হয়তো গিয়ে দিতে হবে। তা বলছে ঠিক আছে, তাহলে চল, আমরা বাড়িতে কথা বলতে হবে এখন সবারই যে যেতে হবে। তাহলে বলছে গেলে কিন্তু আমরা একসাথেই যাব সবাই, ঠিক আছে, যে 4 জন আছি সে 4 জনই যাবো। বলছে ঠিক আছে যাবো হুনি। তখন ওরা বাড়িতে এসে বলে যে মা এরকম যেতে হবে, তোমরা কেউ কেউ যেতে পারবা? মানে সবাই সবার ফ্যামিলিতে জিজ্ঞেস করে। বলছে দেখো, আমাদের তো কাজ আছে, আমরা যেতে পারবো না, তোমরা যথেষ্ট বড় হয়েছো, এবার তোমরা দেখো যে একা একা পারো কিনা, বা কাউরে নিয়ে যেতে পারো কিনা আর কারোর বাড়ির থেকে। তো কারোর বাড়ির থেকে এরকম কেউ যেতে পারে না, সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তখন কি হয়, বলছে ঠিক আছে আমরাই যাবো, তাহলে আমাদের হাত খরচা টরচা দিয়ে দেবা, আমরা গিয়ে দেখি টেনশন করে যেরকমভাবে চলে যাবো। বলছে ঠিক আছে। তো ওরা স্যারদের সাথে কথা বলে যে কোনো গাইড টাইড যাবে কিনা। বলছে না, এখানে আমাদের কলেজে আরও পরীক্ষা চলবে, আমরা কেউ যেতে পারবো না। তো তবে আমরা তোমাদের কলেজের ডিটেলস দিতে পারি, আর কলেজের স্যারদের, ওখানে যে স্যারদের নাম্বার আছে তাদের দিতে পারি, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে। তো ওরকমভাবে কথাবার্তা হয়। তো ডেটটা যত সম্ভব ছিল তোমার আগস্টের, মনে হয় যত সম্ভব 8 তারিখ হয়তো, মেবি, এটা আমার সঠিক জানা নেই। ও বলেছিল, আমি ভুলে গেছি আর কি। তো বলছে ঠিক আছে। তো তার আগে ওরা ট্রেন দেখে যে এই ডেটে পৌঁছালে আমরা যেতে কোন সময় পৌঁছাবো, এরকম ট্রেন দেখে। তো তখন
ওরা টাইমও মেলায় যে আমরা এই টাইমে পরীক্ষা, এর আগে আমরা যেতে পারবো কি না, নাকি সময় একদিন আগে নেবো, এরকমভাবে ওরা সবাই মিলে গ্রুপে ডিসকাস করে নেয়। তো এরকম ওরা 8 তারিখে পরীক্ষা, ওরা তোমার 7 তারিখে পৌঁছে যাবে, ওরকম একটা ট্রেন দেখে, ট্রেন টিকিট করে, আবার রিটার্নের টিকিটও করে। তা ওরা যথারীতি সেই দিন আসে, ওরা ট্রেনে যায়। যাওয়ার সময় পড়াশুনো তো আর হবে, সব মজা টজা করতে করতে যাচ্ছে। কেউ ট্রেনে বসে তোমার গান চালিয়ে, ওরা স্পিকার নিয়ে গেছিলো, গান চালিয়ে নাচ করছে, এইসব আর কি যা করে ট্রেনের মধ্যে সবাই গেলে। একটা পরীক্ষা দিতে যাচ্ছে না, যেন ঘুরতে যাচ্ছে, ওরা নিজেরাই জানে না আর কি। তো তখন ওরকম যায় উড়িষ্যার বালাসোরে যায়। তখন নামে, ওখান থেকে তোমার ওদের যে কলেজটা ছিল একটু গ্রামের ভিতরে। গ্রাম বলাটা ভুল, মানে বালাসোর স্টেশন থেকে তোমার মিনিমাম 25 কিলোমিটার দূর, ঠিক আছে, 25 কিলোমিটার দূর। এবারে ওখানে যেতে হলে তোমাকে যেতে হবে একমাত্র বাসে, বা তোমার হচ্ছে ওই ম্যাজিক বলো, বা ওই যে গাড়িগুলো আছে ওতে করে যেতে হবে। তো ওরা যায়, ওরা যেতে যেতে দেখে যে চারদিকে ফাঁকা মাঠ, কোনো জায়গায় জঙ্গলের মতো, মানে দুদিকে জনবসতিহীন। আর কলেজটা হচ্ছে একটু মাঠের ভিতরে, মানে 25 কিলোমিটার দূর স্টেশন থেকে বলেই দিলাম। আর হচ্ছে কলেজটা হচ্ছে একটু মাঠের ভিতরে। ওখানে যেতে গেলে তোমাকে আবার কলেজের সামনে এসে নামলে, ওখান থেকে আবার কলেজের ভিতরে যেতে হলে তোমার ওখানে আবার 2 কিলোমিটার, ওটা তোমাকে হেঁটে যেতে হবে বা টোটো করতে হবে। ওরা তো রীতিমতো গেছে, গিয়ে পরীক্ষা দিতে দিতে ওদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তোমার তখন আস্তে আস্তে বিকেল, মানে 7:30 8টা বেজে গেছে। ওরা তো কলেজ থেকে মেন রোডে আসলো টোটোয় করে, কিন্তু তারপরে ওরা আর বাস পায় না। তখন ওরা জিজ্ঞেস করে ওই টোটোওয়ালাদের, বলছে, দাদা, যে এখান দিয়ে বালাসোরে যাওয়ার বাস কখন আসবে? আর বলছে, দেখো ভাই, বাস তো এখন আর নেই। বলছে, মানে? বলছে, তোমরা জানো না? বলছে, না, কেন, কি হয়েছে? আমরা তো জানি বাস এখানে চলাফেরা করে। বলছে, বাসের টাইমিং জানো না? বলছে, না, অতটা তো ঘাইটে দেখিনি বাসের টাইম কখন কি। তখন বলছে যে বাস এখানে 7টার পরে আর যায় না, বা আসেও না ওখান দিয়ে। বলছে, তাহলে এখন যাওয়ার পথটা কি হবে? টোটোওয়ালা তখন বলল যে, আর তো তোমাদের ম্যাজিক গাড়ি ভাড়া করে যেতে হবে। এক কাজ করো, তাহলে স্ট্যান্ডে গিয়ে বসে থাকো, দেখো এখন গাড়ি আসে কিনা। বলছে, স্ট্যান্ডটা এখান থেকে কত দূর? বলছে, এখান থেকে 500 মিটার মতো যাও, ওই সামনে স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে বসো। তো ওরা বলছে, ঠিক আছে। তখন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে ওরা বন্ধুরা মিলে যাচ্ছে। বলছে 2 বন্ধু আর 2টো বান্ধবী রয়েছে ওখানে। তোরা হাঁটতে হাঁটতে এগিয়ে স্ট্যান্ডের কাছে যায়, দেখছে স্ট্যান্ডটা হচ্ছে তোমার ভাঙাচোরা সেই বাড়ির মতো যেরকম হয় ছাদ মাঠ, ওখানে ওই জায়গাটা ওরা বসেছে। চারি সাইডে দেখছে পুরো অন্ধকার, আর ওদিকে হচ্ছে গাছপালা ভর্তি, মানে দুদিকে, আর এদিকে শিয়ালের ডাক আসছে। তোরা তখন আমার দাদা বলছে, যে রাজু, বলছে, দেখ ভাই, কিরকম একটা ভয় ভয় লাগছে না, শিয়ালের ডাক। ওদের মেয়ে আর কি, ওর বান্ধবীদের ভয় দেখানোর জন্য বলছে, শিয়ালের ডাক, যদি একটা শিয়াল এসে এখানে কোয়েলকে তুলে নিয়ে চলে যায়, কেমন হবে বলতো? তখন ওর বান্ধবীটা বলছে, দেখ, এখন আড্ডা মারিস না, ভালো লাগছে না এই সময়টা। বলছে, ঠিক আছে, তাহলে এগোই। না, আর এগোস না, একটুখানি দাঁড়া, আর কিছুক্ষণ দাঁড়া, তারপরে দেখ গাড়ি আসে কিনা। ওরা আর কিছুক্ষণ বসে। বলছে, সকাল দিয়ে খাইনি, এখন খুব খিদে পেয়েছে, কি করব? ড্রাই ফ্রুট আছে, খাবি? তা ড্রাই ফ্রুট বলতে কী আছে? বলছে, আমাদের বিস্কুট আছে। তাহলে বের করে খাই। কারণ বিস্কুট খায়, খেতে থাকে। হঠাৎ করে খেতে খেতে ওদের ওখানে হট করে দেখে যে মুখে কালো, মানে মাফলার পরা, আর হচ্ছে মাথা হনুমান টুপির মতো একটা করে, হট করে ন্যাফলা নিয়ে ওরা ওদের সামনে এসে দাঁড়ায়। বলছে, তোদের সামনে কি আছে, বের কর। ওরা না হট করে থতো মতো খেয়ে যায়। বলছে, কে তোমরা? বলছে, আমরা কে তোর জানতে হবে না,
তোর ধারে কী আছে সেটা বের কর। দাদা বলছে, দেখো আমাদের কাছে তো কিছু নেই, তোমরা কী চাও? বলছে, টাকা পয়সা আর কি খাবার দাবার আছে বের কর। বলছে, দেখো আমরা তো স্টুডেন্ট, আমাদের দ্বারা অত টাকা পয়সা নেই, আমরা এখানে বাস ধরবো বলে দাঁড়িয়ে রয়েছি, প্লিজ তোমরা ইয়ে করো না, আমাদের ছেড়ে দাও, আমরা স্টুডেন্ট যেহেতু, আমরা এখানে নতুন এসেছি। বলছে, ঠিক আছে, তোদের ধারে কী আছে বের কর, আমি তোদের কিছু করবো না। ওরা এরকম বলে আশ্বাস দেয়। তখন ওদের ধারে যা মানি ব্যাগে যা টাকা ছিল, বলছে, এই দেখো আমাদের এই টাকা আছে, আমরা নাহলে বাড়ি যেতে পারবো না। ভালো করে রিকোয়েস্ট করছে, ওরা রিকোয়েস্টে কোনো কিছু ইয়ে করছে না। ওরা ছিল হচ্ছে তোমার 2 জন, আর একজন পরে আবার আসে, মোট 3 জন। 3 জনের কাছে বড় বড় ন্যাপলাই বলে মনে হয় ওগুলোকে, ওরকম ন্যাপলা দাঁঠা নিয়ে এসে আর কি একটা মেয়ের গলায় ধরে, আর একটা হচ্ছে ওর যে বন্ধু আছে ওর গলায় ধরে। বলছে, বের কর টাকা পয়সা, নইলে কিন্তু তোদের 2জনকে কিন্তু নলি টেনে চলে যাব। তখন ওরা থতমত খেয়ে ওরা যা আছে টাকা পয়সা বের করে দেয়। বলছে, দেখো এই আমাদের ধারে আছে, আর নেই। আর বলছে, খাবার দাবার কী আছে? তখন ওদের ধারে হচ্ছে তোমার বিস্কুটের প্যাকেটে ছিল, ওটা তো কিছুটা খেয়েছে। বলছে, এই বিস্কুটটা আছে, আর ব্যাগের দিয়ে ওই তোমার হচ্ছে চিড়ে ভাজা ঠাজা এগুলো যা ছিল সব বের করে দিয়ে দেয় ওদের। ওরা নিয়ে বলছে, এবারে তো ছেড়ে দাও। তখন বলছে, সবই তো পেয়েছি, এত সুন্দর মেয়ে রয়েছে, তাহলে এরকম নিয়ে যাই। এবারে ওরা বলে একজন গলায় নড়ি ধরে আর কি ওর জঙ্গলের দিকে একটা মেয়েকে নিয়ে যেতে লাগে। হচ্ছে বলে রাখি হচ্ছে কোয়েল ছিল। এবারে তখন ওরা খুব ঘাবড়ে টাবড়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। একটা যে মেয়েটা আছে ও কান্নাকাটি শুরু করে দেয়। তখন ওরা 2জন যখন ঘুরে যেতে থাকবে, তখন ওই দাদাটা কী করে, ব্যাকে যে ছিল তাকে ধাক্কা মেরে ফেলে হচ্ছে ওকে মুখ বন্ধ করে ধরে রাখে। আর একটা যে দাদা ছিল ও কী করে, যে গলায় যে ধরেছিল ওকে একটা লাফিয়ে গিয়ে লাথি মারে, ও মুখ থুমড়ে গিয়ে পড়ে, আর হাতের দিয়ে তখন অস্ত্রটা সরে যায়। আরেকজন হাতে অস্ত্র ছিল, ওরে কী করেছে, তোমার ওই ন্যাপলাটা যেটা পড়েছিল ওরে ধরে ডাইরেক্ট ছুঁড়ে মারে, ওর শোল্ডারে গিয়ে মানে গিয়ে গেঁথে যায়। তখন ওর গিয়ে হাতে ডানাতে শোল্ডারে গেঁথে যায়, আর ওর ন্যাপলাটা গিয়ে পড়ে যায়। তখন ওকে লাথি মেরে ওর মুখে একটা পাঞ্চ করে, ঠিক আছে। আর যে তারা গলায় ধরেছিল ও হচ্ছে গলায় এরকম চাপড়ে ধরেছিল, ও আর নড়তে পারছে না। মেরে ওকে কী করে, ওদের যে মাফলার ছিল মুখ মানে হনুমান টুপি ছিল পুরো নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে ব্যাক সাইডে হাতে রেখে এরকমভাবে হাত রেখে ওকে আর কি তোমার ওদের যে মাফলারটা ছিল ওটা খুলে হাত বেঁধে দেয়। আর একজন তো পুরো এরকম কুপকাত হয়ে গেছে, ওকে মানে মুখে একটা দুটো লাথি মেরে ওরও হাত তরম বেঁধে দেয়। আরেকজন যে বললাম না যে লাথি মেরেছিল, ও মুখ থুবে পড়াতে ও অজ্ঞান হয়ে যায় ওখানে, ঠিক আছে। তখন ওরা কী করে, ব্যাগপত্র যা ছিল ওদের মানে ব্যাগপত্র কাঁধে নেয় এবং ওদের ধরে টেনে নিয়ে ওই তোমার জঙ্গলের সাইডে ফেলে রেখে ওরা ওখানে বলছে, এ তাড়াতাড়ি চল, পালা 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 বলে ওরা 3জন ছিল। আর ওই মেয়েটা তো কাঁপছে ভয়তে, বলছে তুই চলে আয়। ওরা হাত ধরে টেনে ওরা বলছে, তুই চল, দৌড়ো। দৌড়ে ওরা মিনিমাম তোমার 4 কিলোমিটার দৌড়ে এগোয়। বলছে, আমি আর পাচ্ছি না, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি অজ্ঞান হয়ে যাবো। মানে ওর বান্ধবীটা বলছে, যে কোয়েল বলছে, আমি আর পাচ্ছি না, ছেড়ে দে। আর ঈশাও তখন এরকম বসে হাঁটু করে হাঁপায়, বলছে, ছেড়ে দে, আমি আর পাচ্ছি না। তখন বলছে, দেখ একটু জল খেয়ে নে, রাস্তাটা তো ভালো না, ঠিক আছে চল হাঁটতে এগোই। আর বলে রাখি ওরা বলছে কি, ঠিক আছে। তখন ওরা কী করে, ওই রাস্তা সাইডে দুটো বড় বড় ডাল ছিল, ওই ডাল হাতে নিয়ে নেয়, মানে যদি যে কেউ আসে ওরে মানে সজোরে মেরে দেবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর যদি কেউ আসে তা ওরম এগোয়। তো এখানে ঘটনা কিন্তু মিটে যায়নি, ওদের সাথে আরও একটা ঘটনা ঘটে। ওরা ওরকম হাঁটতে থাকে, এগোতে থাকে, দেখছে লরি যাচ্ছে, লরিকে দাঁড় করে বলছে, প্লিজ লিভ। এবার বলে রাখি ওইটা ওখানে ওরকম ডাকাত পড়ে, তো ওই জন্য লরি কিন্তু দাঁড়ায় না, ঠিক আছে। লরি বলো গাড়ি বলো খুব একটা দাঁড়ায় না, জানে যে ওই জায়গাটা বাজে, কিন্তু ওরা যেহেতু নতুন গেছে ওই জায়গাটা ওরা অত সম্বন্ধে ধরানো ছিল না। এবার ওরা তো দেখছে খুব ঘামা অবস্থায়, ঠিক আছে, দাঁড়া হেল্প চাচ্ছে, কিন্তু কোনো লরি দাঁড়াচ্ছে না। লরির ড্রাইভার দেখছে তবু ওদের দাঁড়াচ্ছে না। এবারে ওরা কী করবে, ওরা খুব টেনশনে পড়ে যায় যে ভগবান। তখন একজন পে করছে, ভগবান আমাকে বাঁচাও, আমি আর কোনো সময় এখানে আসবো না,
আমার ITI যাক, আমার দরকার নেই আর। তো তখন এরকমভাবে ওরা বলতে বলতে ওরা বলছে এগো এগো, যা হবে দেখা যাবে, এত দূর তো যখন এসছি বাদ বাকিটুকু হবে। আমার দাদা বলছে, ও একটু সাহসী টাইপের ছিল। এবারে এগোতে তো হট করে দেখবা হচ্ছে যে ম্যাজিক গাড়ি আছে না, ওটা যাচ্ছে সাইড দিয়ে। তখন ওরা হাত দিয়ে দাঁড় করিয়ে বলছে যে দাদা লিফট হবে? বলছে হ্যাঁ লিফট হবে। কজন আছো? বলছে 4 জন আছি। বলছে এত রাত্রে তোমরা এখানে? ড্রাইভারটা কিন্তু ভালোভাবেই কথা বলে ওদের সাথে। এত রাত্রে এখানে? বলছে আমরা তো এখানে পরীক্ষা দিতে এসেছিলাম, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, এবারে বাস তো এই রুটে 7টার পরে আর চলে না। তা বলছে হ্যাঁ এই তো জানতে পারলাম, এখন কি করব, আপনি একটু যদি লিফট দেন তাহলে ভালো হয়। ড্রাইভারটা বলল যে আমাকে কিন্তু 500 টাকা করে দিতে হবে পার হেড। তখন দাদা বলল যে দেখো আমাদের কাছে তো অত নেই, আমরা তোমাকে 300 টাকা করে দিতে পারি, প্লিজ একটু নিয়ে চলো। বলছে ঠিক আছে ওঠো। এবারে ওদের তো ম্যাজিক গাড়ির সামনে হচ্ছে ড্রাইভার কেবিন থাকে, তার পিছনে হচ্ছে তোমাদের বসার জায়গা, আর একটাই দরজা, ওখান দিয়ে তোমাকে উঠতে হবে। এবারে ওরা উঠে বসে। ড্রাইভার কি করে, বাইরের দিয়ে সিটকানি দিয়ে দেয়। হট করে বলছে দাদা সিটকানি দিচ্ছেন কেন? বলছে বসো, যদি ঝাঁকামাকায় যদি পড়ে যায়, দরজাটা ভালো নয়। ওরা ভালো মতো বসে টসে যায়, ওরা সবাই চিন্তিত, খুব চুপচাপ বসে রয়েছে, কারোর সাথে কোনো একটা কথা বলছে না। তা তখন ড্রাইভার উঠে গাড়ি চালানো স্টার্ট করে দেয়। দেখছে ড্রাইভার খুব স্পিডে চালাচ্ছে, আর কারে যেন ফোনে একটা কথা বলছে যে ভাই আজকে পার্টিটা কিন্তু ভালোই হবে, আজকে অনেক কিছু পেয়ে গেছি। না অনেক কিছু পেয়ে গেছি মানে দাদা না মনে খটকা লাগে। ও না ড্রাইভার কেবিনে দেখবে একটা ফাঁকা থাকে, একটা ওদের যখন বাসন থাকে ফাঁকা থাকে, ওদের মুখ ঢুকিয়ে কথা বলা যায়। ওখান দিয়ে ও মুখ ঢুকিয়ে তখন দেখে যে ড্রাইভার কেবিনের সাইডে যে সিটটা থাকে না, ওই সিটের উপরে ওরকম ব্রান্দা ন্যাপলা রাখা রয়েছে, তোমার একটা গামছা দিয়ে ঢাকা রয়েছে। ওরা আগে এটা খেয়াল করিনি। এবারে দাদা দেখছে ওরকম সেই একটুখানি যে গামছাটা একটু সরে গেলে এরকম দেখা যাচ্ছে, ওখানে দেখতে পাচ্ছে। দেখে না দাদা একটুখানি ঘাবড়ে যায়। তখন ওর বন্ধুকে ইশারা করছে দেখ দেখ, বলছে কি মুখে এরকম আঙুল দিয়ে বলছে আস্তে আস্তে বল দেখ। এবারে ও মুখ ঢুকে দেখে ওরকম হচ্ছে রয়েছে তোমার ওই ন্যাপলা আর দা রয়েছে। ওরা দুজন মুখে দিয়ে তাকায়, আর মেয়েরা তো মেয়ে দুটো ছিল ব্যাক সাইডে বসে, ওরা তো ঘাবড়ে রয়েছে, ওরা কিছু করেনি, এদিকে লক্ষ্যই দেয়নি। তখন ও বলছে ইশারায় বললো যে আমি গলা ধরছি, আর তুই এক কাজ কর, কোনো মতে বেরিয়ে দরজাটা খোল। তখন দাদা কী করে, ড্রাইভার এরকম গলা এরকম ধরে, তখন ড্রাইভারকে ওরমভাবে পাঁজর করে ধরে রয়েছে। আর পাশের যে দাদাটা ছিল ও না ওই তোমার দেখবে ড্রাইভারকে ওখানে বসার জন্য এমার্জেন্সি এক্সিটের জন্য উপরে একটা জায়গা থাকে, ওইখান দিয়ে বেরোনোর জন্য। ওরা ওইখান দিয়ে বেরোনোর চেষ্টা করে, আর ওদের ব্যাগে ওই তোমার প্রজেক্টের কাজের জন্য তোমার ওরা যেহেতু ফিটার নিয়ে পড়তো, তাই ওদের এরকম আর কি ডিজাইন করে বানাতে হতো ওই প্রজেক্টের জন্য। তো ওইটা ওর ব্যাগে ছিল, ওটা লোহার ছিল। ওই লোহাটা নিয়ে ও ওই উঠে বেরিয়ে ওই ঝুঁকে ড্রাইভারের কাচের দরজার কাচ ভেঙে ও ঝুঁকে ওখান দিয়ে তোমার দরজার লক করা ছিল, ওই লকটা আংটাটা খুলে দরজাটা খুলে তখন ওই ড্রাইভারের চুলের মুঠি ধরে, মানে চুল ধরে এরকম বাড়ি দিয়ে টান দেয়। তখন ওই ড্রাইভার সঙ্গে সঙ্গে ব্রেক মারে এবং আম গাছে গিয়ে ধাক্কা খেয়ে গাড়িটা স্টপ হয়ে যায়। তখন ওই দাদা লাফ দিয়ে পড়ে ওই ড্রাইভারকে বের করে মানে দুটো মুখে ঘুষি দিয়ে তখন ওই দাদাটা তোমার হচ্ছে আমার দাদা বেরিয়ে আর ওই দাদা মিলে ওকে ধরে হাতটা ওই গামছাটা দিয়ে বেঁধে আর মুখটা তোমার হচ্ছে ওদের ওই একটা মেয়ে ছিল, ওই মেয়ে মানে কোয়েল যে ছিল, ওর ওলনাটা নিয়ে ওর মুখটা এরকম বেঁধে দেয় যাতে কথা না বলতে পারে। বেঁধে ওকে ওই যে ড্রাইভার কেবিনের ওখানে যে জায়গাটা ছিল ওইখানে বসায়, ওই সব ন্যাপলা ঠ্যাপলা দাটা সরিয়ে। আর বলে রাখি ওই যে দাদাটা ছিল বন্ধু, ওই দাদাটা ড্রাইভিং করতে পারতো। ওর বাড়িতে ওরকম গাড়ির ব্যবসা আছে, মানে গাড়ি প্রাইভেট গাড়ি ভাড়া দেয় এরকম। তা ওইখানে ওর সূত্রপাতে ও গাড়ি চালাতে পারতো। ও
এবার গাড়ি চালাতে পারে। এবার ও হচ্ছে বসে গাড়ি চালায় আর ওর পাশে ওরম বসিয়ে হাত হাত বেঁধে রেখে দেয়। এবার ও ঝাপড় দিচ্ছে, তখন ওই দাদা ওকে ওরকম চুলতে বলছে, এখানে বসে নড়বি না, চুপচাপ বয়, নইলে কিন্তু এখনই দরজা খুলে ফেলে দেবো, তোর গাড়ি কিন্তু আমরা এদিকে ভেঙে চুরে রেখে দেবো, দিয়ে চলে যাবো, আমরা কিন্তু এখানে অন্ধকারে কেউ চিনবে না, কিন্তু আমরা একবার চলে যেতে পারলে কিন্তু আর এখানে ফিরে আসবো না। তখন ও চুপচাপ বসে থাকে। দাদাটা গাড়ি চালিয়ে তোমার তখন ওই ম্যাপ খুলে দেখছে যে স্টেশনটা কত দূর আছে, ঠিক রোডে যাচ্ছে কি না। আর বলে রেখে ওটা এক টানা রোড ছিল, মানে টানা রোড ছিল, তো ওই রোডে যায়। এগিয়ে যেতে যেতে 1 কিলোমিটার আগে, স্টেশনে 1 কিলোমিটার আগে দাঁড় করায়। আর দূর থেকে দেখা যাচ্ছে কিছুটা সামনে গেলে জনবসতি, মানে ধরো কিছু কিছু ছোটো ছোটো বাড়ি ঠাড়ি থাকে না, ওরকম বাড়ি ঠাড়ি রয়েছে, আলো জ্বলছে। তো ওই অন্ধকারের মধ্যে গাড়িটা দাঁড় করায়, দাঁড় করিয়ে রেখে ওরা সব ব্যাগপত্র নিয়ে বেরিয়ে ছুটে পালিয়ে যায়। গাড়ি অফ করে দিয়ে ওরা ছুটে পালিয়ে যায়। মানে ওরা ভালো করে দেখে নেয় যে গাড়ির মধ্যে কিছু পড়ে আছে কিনা, আমাদের জিনিসপত্র বা কিছু, যাতে পরবর্তী আমাদের সূত্র খুব একটা ভাবে খুঁজে না পায়। ওরা ব্যাগ নিয়ে ওরকম পালিয়ে যায়। 1 কিলোমিটার দৌড়ে গিয়ে স্টেশনে উঠে ওরা তখন বসে। তখন বলে রাখি, রাত্রির তখন 2:30 বেজে গেছে। তখন ওরা ঘেমে রয়েছে। ওরা সারাদিন কিছু না খাওয়া, ওরা মানে এরম ঘটনা ঘটাতে ওদের খিদেটাও চলে গেছে। তখন ওই দিদিরা বলছে, বাবা বাঁচলাম। তো ওই বন্ধু ঈশা বলছে, সবই তো ঠিক আছে, ড্রাইভারটা তাহলে কী হবে, পরে কেস করো না তো? বলছে যা হচ্ছে হোক, তুই আগে বাড়ি চল, তারপর কেস মেস পরে বুঝে নেবো ওখানে। তো তখন ওরা ওরকম বসে, তখন বসে টসে ওরা আড্ডা টাড্ডা তো আর হয় না আর কি, বসে কথাবার্তা বলছে যে এই ঘটনাটা এই পর্যন্ত রাখ, বাড়ি গিয়ে কিন্তু কোনো যেন কাউরে বলবি না যা ঘটনা ঘটেছে। তো তথারীতি ওদের ভোর 6টার সময় ট্রেন ছিল। তো তখন ওরা স্টেশনে এসে চা টা খায়, তারপরে কিছু খাবার টাবার খেয়ে নেয়, খেয়ে নিয়ে ট্রেনে ওঠে। ওরা ট্রেনে আসার সময় পুরো নিস্তব্ধভাবে আসছে, যে যারা মজা করতে করতে গেছে তারা মানে ওখানে এসে আসার সময় চুপচাপ আসছে। তো কারোর মুখে কোনো কথা নেই, যে আনন্দটা সেটাই চলে গেছে। ওরা শুধু ভাবছে যে আমাদের সাথে ঘটনাটা কি ঘটলো, মানে আমাদের জীবনে এটা আর কি ইতিহাস হয়ে থাকবে এরকম ঘটনা। তো রীতিমতো তারা বাড়ি এসে তো সবাই চুপচাপ। তখন ওদের কলেজে যায়, তখন স্যারকে ওরম বলছে যে স্যার ওদের জিজ্ঞেস করছে যে তোদের কীরকম পরীক্ষা হলো। তখন বলছে, আর পরীক্ষা স্যার, বেঁচে এসছি এটাই অনেক, সার্টিফিকেট পাওয়া নেই কথা, অনেক ধন্য আমরা। তো বলছে কেন, কী হয়েছে? তারপরে পুরো ঘটনাটা খুলে বলে। তখন ওই স্যার বলছে যে দেখ, যা হয়েছে, যাটা ওরকম আমরা তো জানি না, এটা আর কিছু বলিস না, কারণ পরবর্তী সময় আমাদেরই একটু বিপদে পড়তে হবে। তো স্যার তখন ওদের বোঝা ঠোঝায়, তারপরে ওরা আর কিছু বলে না। তো কিছুদিন পরে আমি ওই ITIতে ভর্তি হবো বলে ওই দাদার ধারে জিজ্ঞেস করি যে দাদা, তুই তো উড়িষ্যা বোর্ডে দিয়েছিলি, ওটা কেমন কী হয়? তখন দাদা বলছে, উড়িষ্যা বোর্ডে টাকা কম, কিন্তু তোরে গিয়ে পরীক্ষা দিতে হবে। বলছে তো কলেজেও শুনলাম। বলছি কোনটা করলে ভালো হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে না উড়িষ্যা বোর্ডে? তখন দাদা বলছে যে ভালো দুটোই। তারপরে বলছে উড়িষ্যায় গিয়ে পরীক্ষা দিতে পারবি তো? আমি বলছি দিতে পারবো মানে? বলছে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছিল। তখন আমি একটু আর কি ভয় পেয়ে যাই। তখন দাদারে বলছি, সত্যি ঘটনা বলছিস তো, নাকি আমাদের সাথে মশকরা করছিস আমার সাথে? বলছে, আমি কি তোরে মশকরা করবো? তুই আমার থেকে জুনিয়র হোস, বয়সে অনেক ডিফারেন্স, তোর সাথে মশকরা করবো? তারপরে আমরা বললাম, তাহলে কী করবো দাদা বল? বলছে যে তুই উড়িষ্যা বোর্ডে নিয়ে অসুবিধা কিছু নেই, তবে হ্যাঁ, স্যারদের সাথে কথা বলে নিবি, ওখানে যে স্যাররা ছিল ওদের সাথে কথা বলে নিবি, নিয়ে যাবি, গিয়ে পরীক্ষা দিবি, তাহলেই হয়ে যাবে। দাদা একটা কথা বলে যে পরীক্ষা দিতে যাবি, ঠিক টাইমে আবার কিন্তু চলেও আসবি, নইলে তোদের সাথে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, তোমরা যারা দূরে পরীক্ষা দিতে যাবা বা দূরে পড়াশোনা করছো, তারাও জায়গাটা সম্বন্ধে একটু জেনে নিও, নইলে তোমাদের সাথেও কিন্তু এরকম ডাকাত হামলাও হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। তো আজকের গল্পটি
এই পর্যন্তই ছিল। তোমাদের শুভরাত্রি জানাই। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো গল্পে।